আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের শব্দ এবং শব্দের বেগ অধ্যায় হতে প্রতিধ্বনি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি। তাহলে আমরা প্রথমে জানবো প্রতিধ্বনি কাকে বলে। শব্দ যখন কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসে বা পুনরায় আমরা ওই শব্দটাকে শুনতে পাই, তখন তাকে আমরা বলি প্রতিধ্বনি। আসলে মানুষের মস্তিষ্কের একটা শ্রবণ সীমা বা ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এর মধ্যে যদি মানুষ আবার একটা শব্দ শুনতে পায়, তাহলে সেই শব্দটি মানুষের মস্তিষ্ক নিতে পারে না। অর্থাৎ একটা শব্দ শোনার পরে আরেকটা শব্দ শুনতে হলে মানুষকে অন্তত 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা না হয়, তাহলে আমরা ওই শব্দটি শুনতে পাবো না। তো আমরা যদি একটু দেখি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জানি যে S = VT, কিন্তু প্রতিধ্বনি শুনতে হলে শব্দটিকে আমার কাছ থেকে একটা নির্দিষ্ট বাধা পর্যন্ত পৌঁছাতে হবে এবং বাধা থেকে আবার পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ এই শব্দটিকে দুইটি দূরত্ব অতিক্রম করতে পারবে। তাই আমরা বলতে পারি 2S = VT। তাহলে আমরা যদি 2S রাখি, আমরা জানি শব্দের বেগ বায়ুতে 332 মিটার পার সেকেন্ড ইনটু টি এর মান হচ্ছে 1/10 মানে 0.1। তাহলে এখান থেকে আমরা এস এর মান পেয়ে যাব 16.66 মিটার। অর্থাৎ যেখান থেকে শব্দ উৎপন্ন হবে ওইখান থেকে বাধার দূরত্ব যদি 16.6 মিটার না হয়, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। বাট যদি 16.66 মিটারের চাইতে বেশি হয়, তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। মোটামুটি আমরা এই বিষয়টা থেকে বুঝতে পারলাম যে প্রতিধ্বনি কেন সৃষ্টি হয় আর প্রতিধ্বনি মানে কেন আমরা শুনতে পাই বা আমরা কেন শুনতে পাই না, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন প্রতিধ্বনির বেশ কিছু ব্যবহার রয়েছে, আমরা দেখি বিষয়টি যে প্রতিধ্বনির ব্যবহার। প্রতিধ্বনি অনেক কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ে। 2 নম্বর খনিজ পদার্থ শনাক্ত করতে। 3 নম্বর হচ্ছে রাডার যোগাযোগে। 4 নম্বর হচ্ছে খুবই সূক্ষ্ম ফাটল নির্ণয়ে। এগুলো কাজে প্রতিধ্বনির ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর লিখলাম আমরা সমুদ্রের গভীরতা নির্ণয়, অর্থাৎ একটা সমুদ্র কতটুকু গভীর, অর্থাৎ এর তলদেশ কত নিচে রয়েছে, কত মিটার বা কত ফুট, এটা দূরত্বটা নির্ণয় করার জন্য প্রতিধ্বনির ব্যবহার করা হয়। 2 নম্বর আমরা দেখলাম খনিজ পদার্থ শনাক্ত করতে। মাটির ভেতরে বা ভূগর্ভের ভেতরে ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে প্রতিধ্বনি সৃষ্টি করে বোঝার চেষ্টা করা হয় যে এখানে কোনো খনিজ পদার্থ রয়েছে কিনা, এবং যদি থাকে তাহলে ওই খনিজ পদার্থটা কি ধরনের বা কোন বৈশিষ্ট্যের খনিজ পদার্থ, এই বিষয়টি বোঝার জন্য প্রতিধ্বনির ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে রাডার যোগাযোগে। রাডার যোগাযোগে প্রতিধ্বনির ব্যবহার করা হয়, অর্থাৎ আকাশে কোনো বিমান আসছে কিনা বা কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো শত্রুর যুদ্ধ জাহাজ আমাদের বা কোনো দেশের ভূসীমায় প্রবেশ করেছে কিনা, এই বিষয়টি বোঝার জন্য শব্দের প্রতিধ্বনি ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে খুবই সূক্ষ্ম ফাটল নির্ণয়ে। কোনো পদার্থে বা কোনো বস্তুতে অনেক সূক্ষ্ম ফাটল আছে কিনা, যেটা খালি চোখে দেখা যায় না, এটা দেখার জন্য প্রতিধ্বনি ব্যবহার করা হয়। যে ওই পদার্থটাকে বা বস্তুটাকে রেখে যদি শব্দ
পাঠানো হয়, যদি প্রতিধ্বনি সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে এই বস্তু বা এই পদার্থে কোনো ফাটল নেই। আর যদি প্রতিধ্বনি সৃষ্টি না হয় তাইলে বুঝতে হবে যে এখানে ফাটল আছে, কারণ শব্দটি ওই ফাটলটা ভেদ করে চলে যাচ্ছে বলে প্রতিধ্বনি হচ্ছে না। তাহলে আমরা এখানে প্রতিধ্বনির 4টা ব্যবহার দেখলাম এবং 4টা ব্যবহারের একটু বর্ণনা দেখলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।